তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে, শেষ সেই পর্ব। এবারে তারেক রহমান আছে, বাংলাদেশ হাসছে। শুধু কিন্তু এই মুহূর্তে প্রতিবেদক আমি আব্দুল আলিম রয়েছি ঢাকায়। সুদূর বাগেরহাট থেকে আসছে যারা তারেক রহমানকে স্বাগত জানাতে, তাদের সাথে একটু কথা বলে জানবো তারেক রহমানকে যে আপনারা সুদূর বাগেরহাট থেকে স্বাগত জানাতে আছেন, আপনার মনের অনুভূতি সংক্ষেপে প্রকাশ করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি রেনসিনা আহমেদ প্রিয়াঙ্কা। উই আর ভেরি এক্সাইটেড। আজকে আমরা সবাই বাগেরহাট থেকে, এখানে বহুত মানুষ তারেক রহমানের উদ্দেশ্যে এখানে এসেছি ঢাকার পথে। গতকালকে এসেছে, বেসিক্যালি গতকাল থেকে আমরা এখানে আছি। এখানে আমাদের মহিলা দলের কর্মীরা আছে, বাগেরহাট জেলা মহিলা দলের কর্মীরা, প্লাস আরো বিভিন্ন নেতা কর্মীরা আমরা এখানে এসেছি। আমরা সবাই এত খুশি, মানে সবাই খুবই এক্সাইটেড। দীর্ঘ 17 বছর আপনারা মুখ খুলে কথা বলতে পারেননি, রাইট। অধিকার থেকে বঞ্চিত ছিলেন। স্বৈরাচার চলে গেছে, তারেক রহমান ঢুকে পড়েছে, ইনশাআল্লাহ আমাদের আশা পূর্ণ হয়েছে। এমত অবস্থায় জানতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা, সুস্বাস্থ্য কামনা করে আপনারা জনগণের কাছে, জাতির কাছে, বিশ্ববাসীর কাছে কিরকম দোয়া চেয়েছেন? আমরা অনেক দোয়া করেছি, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় আমরা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের খাওয়াইছি। আমরা বাগেরহাটে, মোল্লারহাটে, রামপাল, মানে সব জায়গায়, বাগেরহাট সদর, কচুয়া, সব জায়গা থেকে আমরা দোয়া করেছি। যে যেই জেলায় যে অবস্থান করেছে সব জায়গা থেকে আমরা, মানে আমাদের বেগম দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য একটা বিশাল দোয়া, মানে দোয়ার সমাবেশের করেছিলাম, আয়োজন করেছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, তারেক রহমান আসবে আসবে আসবে, সেই জল্পনা শেষ হয়ে তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে, বিশ্ববাসী হাসছে, হাসছে বাঙালি জাতি। আপনার কাছে জানতে চাবো আপনার মনের অনুভূতি। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার লুনা, জাসদের সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা। আমি গতকালকেই আসছি, আর এই আরো 1 মাস আগে থেকে আমরা জানতে পারছি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসছেন, এই যে আজকের এই দিনটাতে। আমরা সেই যেদিন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসবেন, সেদিন থেকেই আমরা খুশি, সেদিন থেকে আমরা আনন্দে উদ্বেগিত। তারেক রহমান দেশে আসছে, আপনারা আনন্দিত, আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সবাই আনন্দিত। জানতে চাচ্ছি বাগেরহাটে আপনাদের জাতীয়তাবাদী দলের নির্বাচন অতি নিকটে, আপনাদের ওখানে নির্বাচনের বর্তমান পরিস্থিতি? আসলে এখানে নির্বাচনী পরিস্থিতিটা একটু ভালো, ইনশাআল্লাহ ভালো। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার সাথে থেকেই কাজ করব। আপনার কাছ থেকে জানতে চাবো যে হিন্দু সম্প্রদায়েরা আপনাদের কাছে কতটুকু? তারা 100% আমাদের প্রতি আশাবাদী। কারণ কি? তারা তারেকের উপর, আমাদের যে লিডার তারেক রহমানের উপর ওনাদের পূর্ণ আস্থা আছে। হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের সাথে আমাদের লিডারের অলরেডি মিটিং হয়েছে। তারা পূর্ণ একটা বিশ্বাস আছে আমাদের লিডারের উপর যে এইবার ইনশাআল্লাহ আমাদের লিডার হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদেরকে অবহেলিত করবে না, বঞ্চিত করবে না। একটা নিউজে রয়েছে যে হিন্দু জাতি যাকে ভোটে টান দেবে তারাই জয়ী হবে, কারণ মুসলমান সমানে সমান, হিন্দু জাতি যেখানে যাবে সেখানে জয়ের উত্থান। একত অবস্থায় আপনার অনুভূতি? আসলে আপনি যেটা বলেছেন এটা আমিও একমত আপনার সাথে। আপনাদের উভয়কে ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনারা যে যেখান থেকে ঘরে বাইরে, রাস্তাঘাটে, পথে প্রান্তরে, দেশে কিংবা বিদেশে এই নিউজ দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। খুলনা থেকে আব্দুল আলিম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।